এবং আপনি যে কোনো ডিসিশনের ক্ষেত্রে, যে বড় একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে সবার সাথে পরামর্শ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেটা আছে শুরা করা, মাশওয়ারা করা যেটা, এটা কিন্তু আমরা কোরআন থেকেও এক্সাম্পলটা দেখতে পাই এবং কোরআনে একটা মানে সূরার নামই আছে যে পরামর্শ করা এটাকে নিয়ে। যেকোনো একটা ইস্যু নিয়ে দেখেন ৫ জনকে বলেন পরামর্শ দিতে, ৫ জন দেখবেন ৫ টা ডিফারেন্ট জায়গা থেকে চিন্তা করবে। জিনিসটা আপনি হয়তোবা জানতেনও না। যে অবস্থায় আছি, আমাদের জীবনে যত সমস্যা আছে, আমার মনে হয় এই একটা সুন্নত যদি আমরা একটু অনুসরণ করি পবিত্র কোরআন থেকে, এই স্কিলটা যদি নিজের মধ্যে ধারণ করি, আপনি এখনই যদি এই স্কিলটা ধারণ করবেন, আপনার সামনে যে সমস্যাটা আছে আপনি মাসওয়ারা করুন, দেখবেন একদম নিমিষে ইনশাআল্লাহ আপনার এই সমস্যাটার একটা সলিউশন বেরিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের সকলের প্রিয় গণমাধ্যম ফেজ দ্য পিপলের বিশেষ আয়োজন স্কিলস ফ্রম দ্য কোরআনের ১৬তম পর্বে স্বাগত জানাচ্ছি আমি রাকিবুল ইসলাম রইস। দর্শক, বরাবরের মতো আজকেও আমরা পবিত্র কোরআন থেকে দারুণ একটি স্কিল নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন আরিফুল ইসলাম ভাই। ভাই, আজকে আমরা কোন স্কিলটা নিয়ে আলোচনা করতে পারি? আজকে আমরা আলোচনা করব যে আপনি যখন একটা লিডার, তখন কিন্তু আপনাকে সবার সাথে পরামর্শ করে চলতে হবে। এটা কিন্তু পবিত্র কোরআনে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুনতে পারি। পবিত্র কোরআনে রানী বিলকিস উনার যে এক্সাম্পলটাতে উনি সুলাইমান আলাইহিস সালামকে সাথে কিভাবে ডিল করবেন, ডিপ্লোমেসিটা কিরকম হবে সেইটা বোঝার জন্য উনি কিন্তু উনার মন্ত্রী পরিষদ সবাইকে, সভাসদ সবাইকে কিন্তু একত্রিত করেন। তারপর বলেন যে এটা আসলে কিভাবে কি করা যাবে। যদিও উনি সবার কথা শুনেন, কিন্তু পরবর্তীতে তাদের ডিসিশন না নিয়ে উনি আরেকটা ডিসিশন নেন। তো এই জায়গা থেকে আমরা দেখতে পারি যে রানী বিলকিস, পবিত্র কোরআনে যার নেরেটিভটা উল্লেখ আছে, সেই জায়গা থেকে আমরা দেখি যে উনি কিন্তু উনার মন্ত্রী পরিষদ সবার সাথে পরামর্শ করেন। এবং আপনি যে কোনো ডিসিশনের ক্ষেত্রে, যে বড় একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে সবার সাথে পরামর্শ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেটা আছে শুরা করা, মাশওয়ারা করা যেটা, এটা কিন্তু আমরা কোরআন থেকেও এক্সাম্পলটা দেখতে পাই এবং কোরআনে একটা মানে সূরার নামই আছে যে পরামর্শ করা এটাকে নিয়ে। তো যেকোনো ডিসিশনের ক্ষেত্রে আপনি কর্পোরেট অফিস চালান, আপনি ফ্যামিলি ম্যানেজ করেন, বা আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আপনার কিন্তু মানুষের কাছ থেকে পরামর্শ নিতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন পারপাস আপনার কাছে আসবে, পরামর্শ দিবে। এবং সেই পরামর্শের আলোকে যখন আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, সেই পরামর্শের আলোকে যখন আপনি ফ্যামিলি পরিচালনা করবেন, সেই পরামর্শের আলোকে যদি আপনি সবকিছুই পরিচালনা করবেন, তখন কিন্তু আপনার শুধু নিজের একার বুদ্ধিতে চলবে না, সবার বুদ্ধিটা একসাথে হবে। সাধারণত দেখা যায় আপনি হয়তোবা একভাবে চিন্তা করেন, একটা জিনিসের একটা অ্যাঙ্গেল দেখতেছেন। তো আমরা যদি ফুলের টপটাও যদি দেখি, আমি যখন দেখি তখন আমি একটা অ্যাঙ্গেল দেখতেছি। কিন্তু এই পাশে কিছু আছে কিনা এটা কিন্তু আমি দেখতে পারবো না। আপনি কিন্তু ইজিলি এটা দেখতে পারবেন। তার মানে পরামর্শ নেওয়ার পারপাসটা হলো একটা জিনিসকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা। প্রত্যেক একটা যেকোনো একটা ইস্যু নিয়ে দেখেন ৫ জনকে বলেন পরামর্শ দিতে, ৫ জন দেখবেন ৫ টা ডিফারেন্ট জায়গা থেকে চিন্তা করবে। জিনিসটা আপনি হয়তোবা জানতেনও না। তো এইসব জায়গাতে পরামর্শ করাটা কতটা দরকার, সেটা আমরা পবিত্র কোরআনের এই ঘটনার মাধ্যমে দেখতে পাই এবং আমাদের ব্যক্তিগত জীবনেও দেখি যে আমরা যদি পরামর্শটা প্রপারলি করি, তাহলে এটার কিন্তু একটা ভালো একটা রেজাল্ট আসে। এবং এই রেজাল্টের ফলে কিন্তু এমনও হবে যে আমি হয়তোবা একটা অ্যাঙ্গেল দেখবো, অন্যরা ৫ টা অ্যাঙ্গেল দেখে সেই সিদ্ধান্তটাতে আমি বদলাই ফেলতে পারবো। বা এমনও হইতে পারে সেই সিদ্ধান্তটা আরো জোরদার হবে। আমি হয়তোবা কনফিডেন্ট ছিলাম না, কিন্তু ৫ জন আসার পর যখন ৫ টা ডিফারেন্ট জায়গা থেকে বলবে যে এটা ঠিক, এটা এই কারণে ঠিক, তখন কিন্তু আমার চিন্তা ভাবনাও আরো কনফিডেন্সের সাথেই আমি কিন্তু সেই ডিসিশনটা নিতে পারবো। তো কোরআনের এই এক্সাম্পল থেকে আমাদের এটা বোঝা দরকার যে আমরা বিভিন্ন ক্ষেত্রে যাই করি না কেন, আমরা কিন্তু পরামর্শ করি, এতে করে এটার মধ্যে কিন্তু কল্যাণ আছে। আমরা কিন্তু এই যে মাসওয়ারার ব্যাপারটা এর আগে একটা পর্বে কিছুটা আলোচনা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিন্তু আমরা এটার অনেক গুরুত্ব দেখতে পাই। তিনি এই জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দিতেন। তো আমরা এখন যে অবস্থায় আছি, আমাদের জীবনে যত সমস্যা আছে, আমার মনে হয় এই একটা সুন্নত যদি আমরা একটু অনুসরণ করি পবিত্র কোরআন থেকে, এই স্কিলটা যদি নিজের মধ্যে ধারণ করি, আপনি এখনই যদি এই স্কিলটা ধারণ করবেন, আপনার সামনে যে সমস্যাটা আছে আপনি মাসওয়ারা করুন, দেখবেন একদম নিমিষে ইনশাআল্লাহ আপনার এই সমস্যাটার একটা সলিউশন বেরিয়ে যাবে। দর্শক, আমরা কোরআন থেকে আজকে খুব দারুণ একটি টপিক নিয়ে বা দারুণ একটি স্কিল নিয়ে কথা বলেছি। আশা করি আমাদের এই আলোচনা থেকে আপনি উপকৃত হয়েছেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আরো একটি স্কিল নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন।